fantastic players. Obviously, মুশফিক চিৎকার করছিল, আমাকে বড় শট খেলতে বলছিল। আমি বলেছি, না মুশফিক, আমি তো তোমার সঙ্গে অনূর্ধ্ব 19 থেকে খেলছি, তোমাকে খুব ভালো করে চিনি। এখন বড় শট খেলার সময় নয়, আমরা এই ম্যাচটা ড্র করতে চাই। তবে তারা দুর্দান্ত ছিল। out for in the future, proven his quality, showed his quality. বাংলাদেশের ক্রিকেটাররা অনেক শ্রদ্ধাশীল ছিল। আমরা বহুদিন ধরে একে অপরকে চিনি। হ্যাঁ, অতীতে কিছু মুহূর্ত গেছে, আমাদের উত্তপ্ত কিছু মুহূর্তও গিয়েছে। তবে আপনি জানেন, পুরনো কিছু আঁকড়ে ধরে থাকা উচিত নয়। Obviously, bat karne ka namut. প্রথমত আমি মনে করি বাংলাদেশ ভালো করেছে, বিশেষ করে প্রথম ইনিংসে। শুরুতে 3 উইকেট হারানোর পর তারা দুর্দান্ত ব্যাট করেছে, আমাদের চাপে ফেলে দিয়েছিল। যখন তারা প্রথম ইনিংসে 400 রান করে ফেলেছে, আমি ভেবেছি প্রথম ইনিংসে 400 করলে সেই ম্যাচে সেই দলকে হারানো সত্যি কঠিন হয়ে যায়। তাই আমাদেরও প্রথম ইনিংসে ভালো ব্যাট করতে হয়েছে, যেটা আমরা করেছি বলেই মনে হয়। পাথুম দুর্দান্ত ব্যাট করেছে, বাকিরা পাথুমকে অনুসরণ করতে পারেনি। তবে আমরা লড়াই চালিয়ে গেছি এবং লিডটা কমাতে পেরেছিলাম। Mage role lega ma hitanne. দ্বিতীয় ইনিংসে শান্ত দারুণ ব্যাট করেছে। আসলে এটা বোলারদের জন্য কঠিন উইকেট ছিল, মাঝে মাঝে একটু টার্ন করছিল, কিন্তু বোলারদের জন্য তেমন কিছু ছিল না। আমাদের পেসাররা প্রথম ইনিংসে চমৎকার বল করেছে। ম্যাচ জুড়ে বোলারদের কঠোর পরিশ্রম করতে হয়েছে, কারণ এটা সহজ উইকেট ছিল না, টার্ন হচ্ছিল না। আমরা খেলায় টিকে থেকেছি। যদি আমরা গতকাল ওদের প্রথম ইনিংসে দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারতাম, তাহলে হয়তো জয়ের জন্য যেতে পারতাম। দুর্ভাগ্যজনকভাবে সেটা আমরা করতে পারিনি। Jayagranaya karanna mate ek control le ganna hai bhai. অবশ্যই এটা স্পেশাল অনুভূতি, হৃদয় ছুঁয়ে গেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। 2008 সাল থেকে এখন পর্যন্ত সমর্থকরা আমার পাশে থেকেছে, ভালো সময়ে খারাপ সময়েও। অনেক চ্যালেঞ্জ ছিল, উত্থান পতন ছিল, কিন্তু আমি সব কিছু উতরে যেতে পেরেছি সকলের সাহায্যে। Namut api বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমার পরিবারকে, আমার বাবা মা, স্ত্রী, সন্তানদের। সৃষ্টিকর্তা আমাকে দুর্দান্ত এক ক্যারিয়ার উপহার দিয়েছেন। অনেকবার আমি চটে পড়েছি, কখনো ভাবিনি 100 টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে পারবো, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি লড়াই করে গেছি, ফিরে এসেছি, কঠোর পরিশ্রম করেছি। সামনে আরও 6 মাস বাকি আছে। আমি আমার সর্বোচ্চটুকু ঢেলে দিতে চাই টি-20 বিশ্বকাপের জন্য। আমি চাই বিশ্বকাপ জিতে বিদায় জানাতে। দেখি আমার শরীর কতটা সাপোর্ট করে। karna tireng pitu passa මොකද අපිව match එකකට ලෑස්ති කරන්න. যদি নির্বাচকরা আমাকে প্রয়োজন মনে করেন, আমি দেশের জন্য কিছু করার জন্য আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমি এমন একজন ছিলাম যে সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করতাম, গঠনমূলকভাবে, যেটা ভালো ব্যাপার। কারণ একজন প্লেয়ার হিসেবে আপনি অনেক ভুল করবেন, কিন্তু সেখান থেকে শেখার চেষ্টা করতে হবে। আমি সব কিছু ভালোভাবে নিয়েছি, কখনো লড়াই করার মতো মনোভাব দেখাইনি। হ্যাঁ, কিছু কিছু সময় মনে হয়েছে কিছুটা বেশি কঠোর হয়ে গেছে, কিন্তু দিন শেষে এটা আমাকে এমন একজন ব্যক্তি বানিয়েছে যে দেশের জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি ছিল। আমি সব কিছুই হাসি মুখে মেনে নিয়েছি, ইতিবাচকভাবে নিয়েছি এবং সামনে এগিয়ে গেছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞ যারা এত বছর ধরে আমাকে সমর্থন করেছে। এটা আমার জন্য খুবই বিশেষ একটা জায়গা। Pawan Ratnayaka, fantastic players. Obviously, আমি খুশি যে আমরা ভালো কিছু করতে পেরেছি। এখানে সবচেয়ে খারাপ ফলাফল হতে পারত পরাজয়, কারণ বাংলাদেশ এই টেস্টে দারুণ খেলেছে। আমরা লড়াই করেছি, হেরে যাইনি। এখনও এক ম্যাচ বাকি আছে, সিরিজ জেতা এখনও সম্ভব। he is certainly a player to watch out for in the future.